আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে উলানফুলা রোগ বা লেট ম্যাস্টাইটিস। এর লক্ষণ কি হতে পারে, বা এটা হলে গরুর উলান আদৌ ভালো হয় কি না, এটা নিয়ে কথা বলবো। তো সবচেয়ে বড় কথা এখানে হচ্ছে আমার প্রিয় মেহমানগুলা কি কত সুন্দর করে খাবার খাচ্ছে। আর অনেকেই বলে যে আপু আমাদের গরু খড় খাইতে চায় না, খড় খাইতে চায় না। আসলে আমার খামারের গরুগুলো জাল্লা এত ভালো রাখছে, যেটা মানে এরা মনে হয় গরিবের দুঃখ বুঝে, কারণ আমি একজন গরিব সাধারণ খামারি। এরা হচ্ছে আমার দুঃখটা বুঝে, কারণ এদেরকে প্রচুর পরিমাণে কাঁচা ঘাস খাওয়াই বা সাইলেজ খাওয়াই, কিন্তু আবার এর পাশাপাশি যদি 2 মাস পরেও যদি খড় দেই এরা ভুলে যায় না, বুঝছেন কত সুন্দর করে খায়। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এটা নিয়ে একটু কথা বলবো যে এটা কি। চলুন, আমরা এটা হচ্ছে খালি খাওয়াইছে, আমি চলুন আগে গরুটাকে দেখাই, তারপরে হচ্ছে কথা বলি। আর আপনারা জানেন যে আমি আমার খামার থেকেই সবসময় আপডেট নিয়ে চলে আসি, কারণ আমার খামারে আমি যেইভাবে পরিচালনা করি, যেভাবে যে সমস্যাগুলো ফেস করি, সেই সমস্যাগুলাই আপনাদের মাঝেই সেইভাবেই তুলে ধরার চেষ্টা করি। তো এখানে আমার এই গাভীটার এই বাটে হচ্ছে টিয়া করে নেই, এই বাটে হচ্ছে হঠাৎ করে উলানটা এত বড় হয়ে গেছে, যেটা আপনার বলার মতো না, নিজে চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। মনে হয় যে এটা বাচ্চা দিবে, কিন্তু এটা প্রেগনেন্ট, আপনার মিনিমাম 7 মাসের মতো। আর এই 7 মাস মানে প্রেগনেন্ট অবস্থায় লাস্টের মান্থগুলোতে যদি উলান ফুলে যায়, যদি উলান দিয়ে একদম পানি চলে আসে, তারপরে হচ্ছে উলান যদি শক্ত হয়ে যায়, লাল হয়ে যায়, এটাকে আপনার লেট ম্যাস্টাইটিস বলে। আর এটা হচ্ছে যদি বেশিক্ষণ এই ভাইরাসটা ব্যাকটেরিয়াটা যদি থাকে, এই ব্যাকটেরিয়াটা এই এক বাটের থেকে অন্য বাটে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। কারণ এই লেট ম্যাস্টাইটিস হচ্ছে এতটাই খুবই বাজে একটা জিনিস। ম্যাস্টাইটিস বলতে আসলে এগুলার ব্যাকটেরিয়া খুব দ্রুত ছড়ায় পড়ে আর কি। তো এখন যদি আমি বলি যে এটাকে আমি কীভাবে ভালো করছি সেটা নিয়ে, আজকে দেখেন যে উলানটা কিন্তু মাশাআল্লাহ আগের রূপান্তরতে চলে আসছে। এই যে আমি একটু দেখাই, এই যে এগুলা কিছু নাই, এই যে ধরলে লাথি দিত, কিচ্ছু নাই এখন। এই যে তো এই কয়েকদিন আসলে আমি এতটাই ব্যস্ত ছিলাম, মানে আর এখনও মানসিকভাবে ভালো নাই, মানে একটু অসুস্থতা ফিল করছি, কিন্তু তবুও চলে আসলাম। এত পরিমাণ ফোন আসে, যেমন ওই দিন চাঁদপুর থেকে একটা ভাই চলে আসছিল, অনেক চিকিৎসা করছে, অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে, তাও ওই ভাইয়ের গরুটা কি ওই যেই মানে পানি আসে, ছাকরা আসে, এগুলো ভালো হয় নাই। আর এই যে আমি টান দিয়ে দেখাই, একটু দাঁড়ান, আমি বাম হাতে, এখন তো আমার হাতে একটু তেলও আনলাম না, আপনি একটু খেয়াল করে দেখবেন যে বাট ভালো হয়ে গেছে। এই দেখেন, এই দুধ পড়ছে কিন্তু, এই তো এই যে আমি আবার দেখাই, মা মাত্র দুধ দোহন করছে, এই দেখেন দুধ। দাঁড়াও পাগল, দাঁড়াও, আমি এটার তো আমি আরেকটু বলবো, দাঁড়ান আমি ক্লিয়ার করে নিই। এই যে দেখেন দুধ চলে আসছে, কিন্তু আগের থেকে কমছে, পিক ছিল তো, মানে পানি ছিল, মানে পুরো পানি ছিল। এই যে দুধের রূপান্তর চলে আসছে, মাত্র 2 উক্ত খাওয়াইছি। দাঁড়াও আমি একটু দেখাই, আর আমি একটু হাতে নেই, তাহলে হাতে নিয়ে দেখাই আপনাদের। দাঁড়াও বাট নরম তো দুধ, এই দেখেন ধরো ক্যামেরার বাহিরে চলে যায় হাত নাকি, একটু দেখেন হাত গুলা লাগে কেন, মেজাজটা খারাপ হয়ে যায় না বলেন তো? এই তো দুধ চলে আসছে অটোমেটিক। আচ্ছা বলতেছি কথাটা, এটা হচ্ছে মূলত এটার জন্য, কারণ কি জানেন, আমি এই আরেকটা ওষুধ খাওয়াইছি কিন্তু কোনো কাজ হয় নাই। এই সমস্যার জন্য আমি একটা কথা বলতে পারি, এই ম্যাস্টাইটিস ধরেন বাটে রক্ত আসতেছে, ছাকরা, দই, পানি, রক্ত, মানে এভরিথিং, যেটাই হোক না কেন, আপনি যত ওষুধই খাওয়ান, ভালো হইলেও এইটাই ভালো করবে আপনার 2 দিনে, ওইটাই আপনার 1 সপ্তাহ 15 দিনও হাজার টাকা ভেঙে ভালো করবে কিনা এর কোনো নিশ্চয়তা নাই। আর ইতিমধ্যে আপনারা এই নামটা দেখলে চিনবেন, কারণ আপনাদেরকে আমি অসংখ্য পাঠাইছি আপনাদের খামারে। হ্যাঁ, এইটাই তো, এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই চিকিৎসা, এই ম্যাস্টাইটিস বলেন, উলানফুলা বলেন, সেটা প্রেগনেন্ট অবস্থায় লাস্টের মান্থগুলোতে হতে পারে, বাচ্চা দেওয়ার সাথে সাথে হতে পারে, বা এমনিতে হতে পারে। এই সময়গুলোতে আপনি কখনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না, আমি যেটা বলবো। কারণ অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে, যেমন এই যে আমার গরুটা একটা সিমটম কী দেখা দিচ্ছে জানেন, ম্যাস্টাইটিসের গরুগুলা কাঁপুনি দিবে, কারণ এই ম্যাস্টাইটিসের যে এগুলা হচ্ছে মানে গরুকে খুব দুর্বল করে ফেলে।
কাঁপুনি দিবে, কাঁপুনি দিয়ে জ্বর উঠবে এটা। তো আল্লাহর রহমতে আমার গরু কিন্তু পুরা সুস্থ এই যে। আর এটার আরেকটা ঘটনা বলি, এটার কিন্তু 3 বার, হ্যাঁ এটা হচ্ছে যুবরাজের মা, এটার হচ্ছে 4 বার ছিল, কিন্তু আজ থেকে প্রায় গুতা দিস না, আজ থেকে প্রায় 6 বছর বা 5 বছর আগে, হ্যাঁ 5 বছর হয়েছে, আজ থেকে 5 বছর আগে হঠাৎ করে এটা ওই সময়ও প্রেগনেন্ট থাকে 8 মাসের। তো ওই সময় উলান ফুলে যায়, ওইভাবে আপনার মনে করেন ওষুধ খাওয়ায় ও কোনো কাভার হয় না, হ্যাঁ কোনো কাভার হয় না, যার কারণে মানে বাটটাকে আমরা কোনো মতে ভালো করতে পারি না। আমাদের ভেটেরিনারি সার্জন ছিল, প্রাণী সম্পত্তি অনেক চিকিৎসা করছে, মিনিমাম আমি এই গরুটার উলানের পিছনে আপনার মিনিমাম মনে হয় 1 লক্ষ টাকার উপরে ভাঙছি। আমি এই যে আমার মাকে জিজ্ঞেস করবো এটা কয়ুক্ত খাওয়াইছে, আমার মা আব্বা খাওয়াইছে, তো চলুন মাকে জিজ্ঞেস করি শুনেন। আর এই যে এবারটাকে আমরা ভালো করতে পারি না ওই সময়টায়, কারণ ওই সময়টা এটা ছিল না, এই তো দেখেন এই যে এর জন্য। আর এটাকে আমরা কিন্তু বাট অপারেশন করছিলাম, এত বড় বড় কিরা ফালাইছি, মানে পুক ফালাইছি, আপনি মানে দেখলে কি বলবো, আর আপনারা ভাত খাইতে চাইতেন না এগুলা দেখলে, এই বড় বড় এক একটা পুক। আল্লাহর রহমতে এগুলো সবই হচ্ছে সেটা আমার মা আছে, মারে আমি জিজ্ঞেস করি, আই মা কি করো, আমার গলা বসে গেছে, কি করতেছ মা? এই কয়টা হইলো গরু, এখন কি অবস্থা ওইটা বানের? আমি তো টান দিয়ে দেখলাম কোনো নাই, দুধ আইতেছে। ওই যে ছোট বানে একটু হালকাই আছে, গুলা আছে না? প্রথম এটা লক্ষণ কি হয়েছে, কি কি দুধ পড়ছে এটার থেকে? পানি কত হাঁটে ফেলাইছো? প্রতিদিন কত হাঁটে করে ফেলাইছো? মানে যখন গেছো 2 কেজি 1.5 কেজি করে ফেলাইছো। এটা কয়ুক্ত খাওয়াইছো? একুক্ত, মানে তাহলে এইটাই খালি না? এটা খোলা হচ্ছে দেখি, ওই তো খাওয়াইছো তো, এটা তাহলে একুক্ত খাওয়াইছো না? আমি বলছি 2 উক্ত খাওয়াইছে, এটা হচ্ছে একুক্ত খাওয়াইছে, কিন্তু আরেকটা আসাল ওইটা মনে হয় 1-2 উক্ত মনে হয় খাওয়াইছে আলাব্বাই না, কিন্তু ওইটাই কোনো কিচ্ছু হয় নাই। 2 উক্ত খাওয়াইছিল না, মানে সকাল বিকাল করে 2 উক্ত খাওয়াইছিল। আমি আবার জানি না কেন জানেন, কারণ আমি অনেক দৌড়াদৌড়িতে ছিলাম, বাড়িতে ছিলাম না, আব্বা খাওয়াইছে সব। তার মানে এটা মানে কি বলবো মার, এটার জন্য কিন্তু বর্তমান গরু ভালো হইলো মা, তো একদম ক্লিয়ার হয়ে যাবো। আমি সর্বোচ্চ যাদের এই সমস্যা তাদের আমি মানে এটা 5 দিনে সাজেস্ট করবো গরু, 5 দিনের জন্য, তাই না মা? মানে মা বলতেছে 5 দিনের জন্য ভালো হইব। আমি আবার ডোজ মতো না দিলে পরে আবার সেটা ঘুরে আসে, 5 দিনের জন্য দিলে আল্লাহর রহমতে একদম ভালো হয়ে যাবে। এটাই আপনাদের গরুর যদি উলান ফুলে, রক্ত, পুজ, মানে যত ধরনের শক্ত, মনে করেন যে এটা সেটা বরফ হয়ে গেছে, মানে শক্তে বরফ হয়ে গেছে, আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি ঠিক করে দিব, আল্লাহ ভরসা। আর আমি সব সময় আমি আমার খামারে ন্যাচারালভাবে বা যে ন্যাচারাল বলতে মানে সব কিছু যেইভাবেই সমাধান করার চেষ্টা করি, কারণ আমরা একজন প্রান্তিক খামারি, আমরা যদি একটু হিসাব নিকাশ করে না চলা হয় ঘাট করে লস হয়ে যাবে। কেন জানেন? কারণ এমনিতেই মানে লস প্রজেক্ট সবারই, শুধু আমার না, কারণ দুধের বাজার পাচ্ছি না, খাবারের দাম অসংখ্য দাম, তো সব কিছু মিলায় তো শুনলেন একুক্ত খাওয়াইছে, মানে এই কৌটাটাই খাওয়াইছে, খালি কৌটাটা, বুঝছেন? একুক্ততে মাশাল্লাহ একদম হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার শেয়ার করে দিবেন, অন্য খামারিদের মাঝে পৌঁছে দিবেন, কারণ এটি হচ্ছে খুবই আপনার বাজে একটা রোগ, মানে বাজে একটা সমস্যা। কারণ এর জন্য সারা বাংলাদেশে দেখা যাবে বছরে হাজার হাজার গরু এই সমস্যার জন্য মানে নষ্ট হয়ে যাচ্ছে, ভালো জাতগুলো নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এইটাই। তো সবাই ভালো থাকেন আর দোয়া করবেন সর্বোপরি আমার জন্য। মানে আমি ক্যামেরার সামনে আসতাম, কিন্তু এত পরিমাণ মানে অসুস্থতা, যেটা হচ্ছে আমি মানে সামনে এসে যে ক্যামেরার দিকে তাকায় কথা বলতে পারি না। আমি বাকি সময় যে কথা বলছি চোখ মানে চোখটা মানে করতে পারতেছি না, নিচু হইতে পারতেছি না, ঠান্ডা জ্বর মানে সব কিছু মিলে। আর এইদিকে হচ্ছে যে আরেক মেহমানগুলা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।